তত্ত্বযানের অ্যাডভেঞ্চার, এই তত্ত্বযানের অ্যাডভেঞ্চার কার লেখা ছিল? তেতসুকো কুরোয়ানাগি। তাহলে প্রথমে আমরা যেটা পড়েছিলাম, প্রথমের বিষয়বস্তুটা স্কুলের হলঘর ছিল, সেই স্কুলের হলঘরে তাঁবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল এবং তত্ত্বযান সে হচ্ছে ইয়াসুয়াকি চানকে গাছে চড়া নিমন্ত্রণ জানিয়েছিল। এবং কি হলো না, ইয়াসুয়াকি চানের কোনো নিজস্ব গাছ ছিল না, স্কুলের চত্বরে অনেক গাছ ছিল এবং স্কুলের যে সমস্ত ছেলেমেয়েরা ছিল তারা এক একটা করে গাছ দখল করে নিয়েছিল। এবং ইয়াসুয়াকি চানের কোনো গাছ ছিল না, কেন না তার পায়ের পোলিওর অসুবিধা ছিল। ঠিক আছে। আর কি ঘটনা, যে তত্ত্বযানের যে গাছটা দখল করে নিয়েছিল সেই গাছটা ছিল খুব বড় এবং গাছটা হচ্ছে প্রায় মাটি থেকে 6 ফুট লম্বা উঁচুতে। গাছটা কি হয়েছিল, ভাগ হয়ে গেছিল। এবং আমরা যে দোলনায় চাপি, দোলনায় চাপলে কি হয় না, আমরা যেরকম দুলি সেরকম গাছের যে ডাল ভাগ হয়ে গেছে, সেই গাছের ডালে যদি আমরা কখনো চেপে বসি তাহলে গাছটা দোলনার মতোই মনে হবে। এবং তার গাছটা যদি একবার একটু কায়দা মেরে ওঠা যায় তাহলে ওই যে ডালটা ভাগ হয়েছে সেখানে যদি আমরা বসি তাহলে মনে হবে যেন দোলনায় চেপে বসেছি। আর কি, যে এই তত্ত্বযানের গাছটা ছিল কুহনবুৎসুর দিকে, তাই তো, কুহনবুৎসুর দিকে। এইবারে তত্ত্বযান কি করতো, গাছটায় হচ্ছে সে টিফিনের সময় উঠতো আর স্কুল ছুটি হয়ে গেলে উঠতো, তাই তো। টিফিন যখন পড়তো সেখানে সেই গাছে উঠতো সে, তার নিজস্ব গাছে। আর যখন হচ্ছে ছুটি হতো স্কুল তখন হচ্ছে সে গাছে চড়তো। এইবারে তত্ত্বযান যখন ইয়াসুয়াকি চানকে হচ্ছে গাছে চড়া নিমন্ত্রণ জানিয়েছিল, সেই যে কথাটা তাদের নিজস্ব মানে নিজেদের বাবা মা জানতো না, আর স্কুলের ছেলেমেয়েরাও জানতো না। স্কুলের ছেলেমেয়েরাও যদি জানতো তাহলে কিন্তু ঝামেলা করতো, তার জন্য সে কাউকে বলেনি। এবং সে হচ্ছে তার মাকে মিথ্যে কথা বলেছিল, যে কি বলেছিল, যে আমি ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছি ডেনেন্সফুতে, এটাই বলেছিল। তাহলে এবারে সে মিথ্যে কথা যেহেতু বলেছিল তাই জন্য তার মার মুখের দিকে তাকাতে পারছিল না, এই পর্যন্ত হয়েছিল। এইবারে যে সে হচ্ছে তাই তার যে জুতো পরা ছিল সেই জুতোর ফিতের দিকে তাকিয়েছিল, এটাই। কিন্তু রকি তো যথারীতি ওর পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল, মানে রকি কি করছিল, তার পেছন পেছন স্টেশন পর্যন্ত এসেছিল। তখন ট্রেনে চাপার আগে তত্ত্বযান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল, মানে রকি হচ্ছে তার পিছন পিছন আসছিল। কার? তত্ত্বযানের। তত্ত্বযান তো ট্রেনে করে যাবে, তাই তো। তাহলে কিন্তু যখন রকি হচ্ছে তার পেছন পেছন আসছিল তখন হচ্ছে তত্ত্বযান রকিকে সমস্ত কথা, মানে ট্রেনে যখন চাপবে, ট্রেনে চাপার আগে রকিকে সবকিছু সত্যি কথা বলে দিয়েছিল। কি বলেছিল, যে দেখ আমি স্কুলে যাচ্ছি, ইয়াসুয়াকি চানকে আমার গাছে চড়া নেমন্তন্ন করেছি বলে। তাহলে সে বলছিল কি, যে দেখ আমি স্কুলে হচ্ছে ইয়াসুয়াকি চানকে আমার গাছে চড়া নেমন্তন্ন করেছি, তাই জন্য আমি এখন কোথায় যাচ্ছি, স্কুলে যাচ্ছি। ঠিক আছে। কিন্তু তার মাকে কি বলেছিল, যে আমি ডেনেন্সফুতে ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছি, কিন্তু সে যাচ্ছে কোথায়, স্কুলে যাচ্ছে। স্কুলে গিয়ে সে ইয়াসুয়াকি চানকে তার গাছে ওঠাবে, তাই জন্য। গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্বযান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। তাহলে গলায় হচ্ছে টিকিটটা ঝুলিয়ে করে সে স্কুলে গেল, স্কুলে গিয়ে দেখছে কি, যে ফুল বাগানের পাশে বা ফুল গাছগুলোর পাশে কে দাঁড়িয়ে আছে, ইয়াসুয়াকি চান দাঁড়িয়েছিল। এমনিতে কেউ কোথাও নেই, মানে কেউ ছিলই না স্কুলে, গ্রীষ্মের ছুটি চলছিল, তো তাই মানে তখন হচ্ছে গরমের ছুটি চলছিল, তাই জন্য স্কুলের চত্বরে কাউকে দেখা যাচ্ছিল না, কেউই ছিল না। ইয়াসুয়াকি চান তত্ত্বযানের থেকে বয়সে সামান্যই বড় ছিল, মানে ইয়াসুয়াকি চান তত্ত্বযানের থেকে বড় ছিল, তত্ত্বযান কিন্তু ছোট ছিল, ইয়াসুয়াকি চান বড় ছিল। কত সামান্য, একটু একটু আত্রু বড় হবে আর কি। কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটা বড়, কিন্তু ইয়াসুয়াকি চানের কথা শুনলে মনে হতো কিন্তু অনেক বড়, কিন্তু না, সে হচ্ছে সামান্য বড়, একটু সামান্য বড়। তত্ত্বযানকে দেখা মাত্র ইয়াসুয়াকি চান তাড়াহুড়ো করে পাটা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো। মানে তত্ত্বযানকে দেখা মাত্র ইয়াসুয়াকি চান কি করছে, মানে ইয়াসুয়াকি চান সে হচ্ছে পাটা টেনে টেনে সে হচ্ছে কি করছে না, মানে তত্ত্বযানের দিকে হাত বাড়িয়ে চলে আসছে, যে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো। মানে এরকম আমরা কি করি, কেউ এলে আমরা হচ্ছে জড়িয়ে ধরার জন্য এরকম হাত দুটো বাড়িয়ে দেই না, তাহলে সেও সেরকম করছে, যে তত্ত্বযান এসছে স্কুলের চত্বরে, তত্ত্বযান এলো, এবার আসা মাত্র ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়েছিল, ইয়াসুয়াকি চান পাটা টেনে টেনে সে হচ্ছে হাত বাড়িয়ে তত্ত্বযানের দিকে গেল। ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্ত্বযানের খুব হাসি পেল, মানে ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভেবেই হচ্ছে তত্ত্বযানের খুব হাসি পেল। মানে তত্ত্বযান ভাবছে যে ওরা কি লুকিয়ে লুকিয়ে কি করছে, এটা দেখেই
কে হাসছে, মানে এটা ভাবতেই তার তত্ত্বচান হাসা শুরু করে দিল, মানে তত্ত্বচানের খুব হাসি পেল। ইয়াসুয়াকি চানও হি হি করে হাসতে থাকলো। মানে তত্ত্বচান দেখছে যে ওরা হচ্ছে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে, তাই জন্য এটা ভাবছে কে, তত্ত্বচান, তাই জন্য তত্ত্বচানে খুব হাসি পেল। আবার ইয়াসুয়াকি চানও এদিকে হাসতে থাকলো। ইয়াসুয়াকি চানকে নিয়ে তত্ত্বচান ওর গাছের দিকে এগিয়ে গেল। তাহলে ইয়াসুয়াকি চানকে নিয়ে তত্ত্বচান কি করলো, তত্ত্বচানের গাছের সামনের দিকে এগিয়ে গেল। মানে তত্ত্বচানের গাছটা যেদিকে ছিল কোথায়, কুয়ান বুৎসুর দিকে, বেড়ার ধারে। তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্য। তারপরে কি করছে, মানে তার গাছের দিকে এগিয়ে গেছে এবং তারপর সে ছুট দিল কোথায়, দারোয়ানের ঘরের দিকে। দারোয়ানের ঘর দিকে ছুটে গেল কিসের কি আনার জন্য, মই আনার জন্য। তাহলে ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্য। এরকমই ও ভেবে রেখেছিল গত রাত থেকে। তাহলে সে আগের রাত থেকে কিন্তু সে এমন কথাগুলো ভেবে রেখেছিল যে আমি স্কুলে যাব, স্কুলে গিয়ে ইয়াসুয়াকি চানের সঙ্গে দেখা করব এবং আমি দারোয়ানের ঘর থেকে ছুটতে গিয়ে মইটা নিয়ে চলে আসবো। এরকম আগের রাত থেকেই সে ভেবেছিল, গত রাত থেকে। মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমন ভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুঁতে পারে। মানে এই যে মইটা নিয়ে আসছে, সিঁড়িটা নিয়ে আসছে, এই যে ডাল, ধর এইটা ডাল, ঠিক আছে, মইটাকে এমন ভাবে রাখতে চাইছে যাতে এই যে 6 ফুট এখান থেকে মাটি থেকে 6 ফুট উঁচুতে, তাহলে সেই ডালটাকে যেন ছুঁতে পারে। সে এমন ভাবে সিঁড়িটা রাখতে চাইছে যে মইটা নিয়ে এসেও গাছের গায়ে এমন ভাবে ঠেকিয়ে রাখলো, মানে গাছের গায়ে এমন ভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইয়ের মাথাটা সেই যে ভাগ হওয়া ডালটাকে ছুঁতে পারে। এবার নিজে তরতর করে উঠে গিয়ে মইয়ের মাথাটা 2 হাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি চানকে বলে উঠলো। মানে এবারে হচ্ছে সে নিজে তরতর করে উঠে গিয়ে মইয়ের মাথাটা ছুঁলো, মানে 2 হাত দিয়ে ধরলো। ধরার পর ইয়াসুয়াকি চানকে বলে উঠলো, এবারে চলে এসো, তুমি ওঠার চেষ্টা করো। মানে সে আগে উঠে গেছে, উঠে গিয়ে ইয়াসুয়াকি চানকে বলছে কি যে এবারে তুমি উঠে পড়ো, চলে আসো, এবারে তুমি ওঠার চেষ্টা করো, ইয়াসুয়াকি চানকে বলছে। কিন্তু তার তো পায়ের অসুবিধা ছিল। ইয়াসুয়াকি চানের হাতে পায়ে এতই কম জোর ছিল যে মইয়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না। মানে তার তো পোলিওর অসুবিধা ছিল, যার কারণে হাত পা দুর্বল তার, এবং তার গায়ে সেরকম জোর ছিল না। তাই জন্য তার প্রথম ধাপটা যে উঠবে, তার ওঠার সেরকম ক্ষমতা ছিল না। কার? ইয়াসুয়াকি চানের, কারণ তার পোলিওর অসুবিধা ছিল। তত্ত্বচান পিছন ফিরে নেমে এলো, মানে তত্ত্বচান আবার নেমে এসে ইয়াসুয়াকি চানকে নিচ থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তাহলে তত্ত্বচান কি করছে, প্রথমে গাছে উঠেছিল, সে হচ্ছে গাছ থেকে আবার নেমে এসে সে ইয়াসুয়াকি চানকে পেছন থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু বেচারা তো নিজেই ছোটখাটো রোগা একটা মানুষ। কে? তত্ত্বচান। ও কি অত শত পারে? মইটাকেই সোজা করে রাখা যাচ্ছিল না, ইয়াসুয়াকি চানকে তো দূরের কথা। মানে তত্ত্বচান তো রোগা মানুষ ছিল, ছোটখাটো একটা রোগা মানুষ, ও কি অত শত পারে? মানে ও হচ্ছে কি তোর ইয়াসুয়াকি চানকে ঠেলে তুলে দিতে পারে? সে মইটাই সামান্য পরিমাণে নিয়ে এসে করে ঠেকিয়ে দিতে পারলেই সে বাঁচে। তাহলে সে হচ্ছে মইটাকে সোজা করে রাখতে পারছিল না, লড়লড় করছিল। ইয়াসুয়াকি চানকে তো দূরের কথা, মানে ইয়াসুয়াকি চানকে কিভাবে তুলবে সে? এই প্রথম তত্ত্বচান বুঝতে পারলো যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। এখন তাহলে কি করবে ও? মানে তত্ত্বচান প্রথমে ভেবেছিল কি খুব সহজ হবে, আমি খুব সহজভাবে ওকে গাছে তুলে দেবো, ওকে গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল, গাছে তুলে দিতে পারবো খুব সুন্দরভাবে। আমি বলবো যে ও, মানে প্রথমে বলছিল কি সে হচ্ছে গাছে উঠে গেল, প্রথমে উঠে গিয়ে বলছে যে তুমি উঠে আসো, এবার চেষ্টা করো, চলে আসো। কিন্তু সে ভেবেছিল তো সহজে উঠে যেতে পারবে, কিন্তু না। তাহলে তত্ত্বচান ভেবেছিল কি যে কাজটা খুব সহজ হবে, সে হয়তো ইয়াসুয়াকি চানকে বলবে চলো এবার তুমি চেষ্টা করো, তুমি উঠে পড়ো। কিন্তু সেই কাজটা অতটা সহজ ছিল না। কিন্তু কেন না, ইয়াসুয়াকি চানের পায়ে অসুবিধে ছিল এবং তার হাতের আঙুলগুলোও দলা পাকানো ছিল, যার কারণে সে তার পায়ে হাতে জোর খুব কম ছিল, তাই জন্য সে ওঠার চেষ্টা করলেও সে পারছিল না। কিন্তু তত্ত্বচান ভেবেছিল খুব সহজ হবে, কিন্তু শেষে সেই সহজটা আর হলো না। এখন তাহলে ও কি করবে? তত্ত্বচান, ইয়াসুয়াকি চান ওর গাছে চড়বে, এটাই ছিল ওর ইচ্ছে। মানে তত্ত্বচানের ইচ্ছে ছিল যে ইয়াসুয়াকি চান তত্ত্বচানের গাছে চড়বে, আর ইয়াসুয়াকি চানও তাই আশা করেছিল। মানে ইয়াসুয়াকি চানও আশা করেছিল যে আমি গাছে চড়তে পারবো, মানে তত্ত্বচানের গাছে আমারও চড়া হবে। তাহলে তত্ত্বচান ঘুরে গিয়ে ইয়াসুয়াকি চানের মুখোমুখি দাঁড়ালো, মানে তত্ত্বচান ঘুরে ইয়াসুয়াকি চানের দাঁড়ালো, মানে পেছন ফিরে এসেছিল তো
ঠেলে দেওয়ার চেষ্টা করছিল তাকে। বেচারা এতটাই মনমরা হয়ে গিয়েছিল যে এই যে তত্ত্বজান ঘুরে গিয়ে ইয়াসুয়াকি চানের মুখোমুখি দাঁড়ালো, মানে তত্ত্বজান ঘুরে এসে মুখোমুখি দাঁড়িয়েছে ইয়াসুয়াকি চানের। বেচারা এতটাই মনমরা হয়ে গিয়েছিল যে তত্ত্বজান গাল ফুলিয়ে, মানে তত্ত্বজান গাল ফুলিয়েছে এবং চোখ পিটপিট করে, চোখ এরকম পিটপিট 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 করে একটা মজার মুখ ভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করে। তাহলে এর যে বিষয়বস্তুটা কি হবে? যেমন প্রথমের বিষয়বস্তু আমরা জেনেছিলাম, শেষ অবধি স্কুলের হলঘর থেকে তার মাকে মিথ্যে কথা বলেছিল। তাহলে দ্বিতীয়টা কি হবে না, দ্বিতীয়টা হচ্ছে সে হচ্ছে তার জুতোর দিকে তাকিয়েছিল, মানে তার মার দিকে তাকাতে পারছিল না। যে রকি কার পিছন ধাওয়া করেছিল, মানে কার পিছন গেছিল? তত্ত্বজানের। এবারে তত্ত্বজান বাড়িতে যেহেতু বলে গেছে, এবার রকি হচ্ছে তার পেছন স্টেশন অব্দি গেছে। যেহেতু তত্ত্বজান স্টেশন অব্দি গেছে, তাকে স্টেশনে ট্রেনে চেপে চড়েই যেতে হবে তার স্কুলে, ঠিক আছে। এবারে কি হলো না, রকি হচ্ছে তার পেছন গেছিল স্টেশনে। এবারে তত্ত্বজান ট্রেনে চড়ার আগে রকিকে বলে দিয়েছিল যে আমি যাচ্ছি স্কুলে, ইয়াসুয়াকি চানকে আমার গাছে চড়া নিমন্ত্রণ করেছিলাম, তাই জন্য আমি আমার স্কুলে যাচ্ছি, এটা হচ্ছে বলেছিল রকিকে। এইবারে তত্ত্বজান কি করলো না, স্কুলে চলে গেল। স্কুলে গলায় টিকিট ঝুলিয়ে সে স্কুলে যখন যায়, সে দেখেছিল কি যে ফুল গাছের যে বাগান আছে, সেই ফুল গাছের বাগানের পাশে ইয়াসুয়াকি চান দাঁড়িয়েছিল। এবং ইয়াসুয়াকি চান যেহেতু দাঁড়িয়েছিল, আর কেউ দাঁড়িয়েছিল না সেখানে, আর কাউকে দেখা যাচ্ছিল না। কেন না, তখন গরমের ছুটি চলছিল, গ্রীষ্মের ছুটি চলছিল, তাই জন্য আর কাউকে কোথাও দেখা যাচ্ছিল না। এবং এই যে ইয়াসুয়াকি চান ছিল তত্ত্বজানের থেকে সামান্য পরিমাণে বড়, কিন্তু ইয়াসুয়াকি চানের কথা শুনলেই মনে হবে যেন সে অনেকটা বড়, সে অনেক বয়সে অনেক বড়, কিন্তু সে ছিল সামান্য বড় তত্ত্বজানের থেকে। তাহলে তত্ত্বজান হচ্ছে যখন স্কুলে গেল, ইয়াসুয়াকি চান কি করলো না, ইয়াসুয়াকি চান হচ্ছে তত্ত্বজানের দিকে সামনের দিকে এগিয়ে গেল, মানে পা টেনে 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 হাত দুটোকে সামনের দিকে এগিয়ে করে কোথায় গেল, তত্ত্বজানের দিকে এগিয়ে গেল। এবং এমন ভাবে কিছুজন লুকিয়েছিল সেখানে, এমন কিছু করতে চাইছিল যেন তত্ত্বজানে হাসি পাচ্ছিল, এবং সেই তত্ত্বজানের হাসি দেখেও ইয়াসুয়াকি চানও হাসি পাচ্ছিল। যেহেতু তত্ত্বজান হচ্ছে ইয়াসুয়াকি চানকে গাছে চড়া নিমন্ত্রণ জানিয়েছিল, তাই জন্য হচ্ছে তত্ত্বজান ইয়াসুয়াকি চানকে নিয়ে তার গাছের দিকে এগিয়ে গেল। এবং সে হচ্ছে কি করছিল, তত্ত্বজান সে দারোয়ানের ঘরের দিকে ছুটে গেছিল। দারোয়ানের ঘরের দিকে ছুটে গিয়ে সে একটা মই নিয়ে এসেছিল, যে তার যে গাছটা ছিল সেই গাছটায় সে এমন ভাবে ঠেকিয়ে দিল, পুরো একদম প্রায় মাটি থেকে গাছটা 6 ফুট লম্বা ছিল। এবং তারপরে গাছের ডালটা এমন ভাবে ভাগ হয়ে গেছিল, গাছের ডালটা ভাগ হয়ে গেছিল না, দোলনা, মানে যদি কেউ চেপে বসে তাহলে মনে হবে দোলনা। ওই যে গাছটা ছিল তত্ত্বজানের, সেখানে সিঁড়িটাকে নিয়ে এমন ভাবে ঠেকালো এবং ঠেকিয়ে দিয়ে ইয়াসুয়াকি চানকে বলছে, মানে সে এবার গাছে উঠে গিয়ে ইয়াসুয়াকি চানকে বলছে এবারে তুমি গাছে ওঠার চেষ্টা করো, চলে আসো, এটা বলছিল। কিন্তু ইয়াসুয়াকি চানের হচ্ছে হাত পায়ে একদম জোর ছিল না, বল ছিল না, যেহেতু তার পোলিও ছিল, তার জন্য অসুবিধা ছিল, তাই জন্য সে হচ্ছে উঠতে পারছিল না। এবং তারপর হচ্ছে তত্ত্বজান নেমে এলো, উপর থেকে নিচে নেমে এলো এবং তাকে ঠেলার চেষ্টা করতে করতে কিন্তু এই যে তত্ত্বজান ভেবেছিল যে এটা খুবই সোজা হবে, কিন্তু সেটা কিন্তু সোজা আর বিষয় নয়, খুব কঠিন একটা বিষয়। কিন্তু তত্ত্বজান ভেবেছিল এটা খুব সোজা হবে। তারপরে এই যে ইয়াসুয়াকি চান, মানে তত্ত্বজানের একটা শখ ছিল, আশা ছিল, স্বপ্ন ছিল যে ইয়াসুয়াকি চান তার গাছে চড়বে। কিন্তু ইয়াসুয়াকি চানও ভেবেছিল তাহলে আমি ওর গাছে চড়তে পারবো, কিন্তু শেষে এরকমটা আর হলো না। তারপরে তত্ত্বজান সে হচ্ছে ঘুরে গিয়ে ইয়াসুয়াকি চানের মুখে দাঁড়িয়েছিল, এবং সে হচ্ছে বেচারা এমন মনমরা হয়ে গিয়েছিল যে তার তত্ত্বজান হচ্ছে গাল ফুলালো এবং চোখ পিটপিট করে একটা মজার সঙ্গে একটা মুখ ভঙ্গি করলো, যাতে ও হাসতে পারে, তাকে হাসানোর চেষ্টা করতে লাগলো আর কি।